প্রমাণ। আপনি যে মন্দিরটা তৈরি করেছেন প্রমাণ। হাজার হাজার কচ্ছপের দল, হাজার হাজার কচ্ছপের দল, কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল উঠে এসে বলছে ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখেন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মা অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো কচ্ছপের দল তোরা সত্যি তো তোদের পিঠটা শক্ত হয়ে গেছে, এই পাথরগুলো পিঠে করে এনেছিস। হ্যাঁ, কেন শক্ত হলো বুঝতে পারছেন? এবার বলি, ব্রাহ্মণরা যে কোনো আঙুলে কাজ করে না, অনামিকা আঙুলটায় কাজ করে। কেন করে? রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, তত পরে আসছি। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, যে দিকটায় ইটের মতো শক্ত, মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছি, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না বাবা। মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈব বাণী করে বলছি ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে এই যে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? হরিবল হয়ে গেছে। বিশ্বকর্মার গুরুদেবের নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। হ্যাঁ, বিশ্বকর্মার বাহন কে? কেউ বলতে পারবে না। বিশ্বকর্মার বাহন কে? বিশ্বকর্মার গুরুদেবের নাম অনন্ত বাসুদেব মহারানা। বিশ্বকর্মার বাহন হলো হংস। পাকা দাড়ি, পাকা গোঁফ, ইয়ং বয়সের নয়। রাধে রাধে। হাতি নয়। ভক্তমণ্ডলী মায়েরা, বিশ্বকর্মার গুরুদেব অনন্ত বাসুদেব মহারানা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে ওর সঙ্গে দেখা হলো, গুরুদেবের সঙ্গে। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার বলুন, তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না। তত্ত্বটা দেখুন। আবার তত্ত্ব, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনের রাধার দুঃখ, রাধার বিরহ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করো নারদ। নারদ প্রতিজ্ঞা করলো যে বৃন্দাবনের রাধার বিরহ, রাধার দুঃখ কোনোদিন আপনাকে শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার নয়ন দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হয়। হ্যাঁ, কেন? কিসের জন্য বলো? সত্যভামা রুক্মিণীকে কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে, একমাত্র বলতে পারে কে, একবার দেখি। কৃষ্ণ ভগবান যখন নিদ্রায় আছেন, সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতলেন, বক্ষে। আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রাধা। সত্যভামা রুক্মিণী বলছে, এই রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরের ভেতরে চলো। এখানে বলা যাবে না, ঘরের ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে ওমা রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে
হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ ঘরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রাখছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণ যখনই দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে। রাধার বিরহ শুনে আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে। নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে, চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণের এমন অবস্থা দেখে, বলরামের এমন অবস্থা দেখে, সুভদ্রার এমন অবস্থা দেখে নারদ ছুটে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড় হয়ে গেছে কেন? নারদ বলছে, যখনই বলেছে কৃষ্ণ তখন বলছে, নারদ তুমি প্রতিজ্ঞা করেছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিনই শ্রবণ করবে না। তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে। এই রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। নারদ বলছে, প্রভু আপনি তো ভগবান, আগে রূপায় রূপান্তরিত হতে পারবেন। আপনি কথা দিন, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন। কথা দিলাম, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলছি, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদ্যম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদ্যম্ন বলল, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। এ কি চাইলি? তুই নির্বংশ হতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলে ছিল, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে মা? তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়। তুমি ভগবান হয়ে তুমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে যে ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাচ্ছে। কি করতে হবে? তুমি তো জগন্নাথ,
ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটতে পারবি? ইন্দ্রদম্ন বলছে, আমি তো বাবা, 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটবো কি করে জগন্নাথ? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে যেই দাঁড়িয়েছে, 18টা ছেলে বলছে, পিতা তোমার চোখে জল কেন পিতা? তুমি কাঁদছো কেন পিতা? বলো না তোমার কি হয়েছে, বলো না তোমাকে কে কিছু বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বলেছে। কে বলেছে যার জন্য তোমার চোখে জল বেরোচ্ছে? বলো বলো, তোমায় তোমায় কে কি বলেছে? শুনতে চাস? শোন তবে। জগন্নাথ বলেছে, তোদের 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিলে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে। ভক্তরা নৌকাডুবি হয়ে মারা যাবে না, ভক্তরা আর মারা যাবে না। জগন্নাথকে দর্শন করার জন্য কত ভক্ত নৌকাডুবি হয়ে মারা যায়। আমি যদি তোদের বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কেটে দিই, ভক্তরা কেউ বাবা বাবা, এর থেকে বড় পাওয়া কি হতে পারে বাবা? তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তুমি দ্বিধাবোধ করো না বাবা, তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, দ্বিধাবোধ করো না, এর থেকে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না। ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, জগন্নাথ তুমি না বলেছিলে 18টা ছেলের গলা কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি বাবু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ, তত ভক্তের চরণ ধুলি যেন 18টা ছেলের মাথায় পড়ে। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, ধরে পার করি নিয় গোয়ামা দয়া, ধরে পার করি নিয় গোয়ামা। রাধারমণ মদনী মোহন
শেষের দিনে ভজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে আই যেন ঠাই। হাত ধরে পার করে নিও দয়াল হাত ধরে পার করে নিও গোয়ামা। ওগো দয়াল আমার ওগো ওগো প্রেম সে বলো রাধা রানী কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি। জয়। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? এই তত্ত্বগুলো বলবে না? বিদ্যাপতির প্রথম স্ত্রী, তার আগে একটা কথা বলি, এই তত্ত্বটা বলার আগে একটা কথা বলি। আচ্ছা মা, যে যার বাড়িতে ঝগড়া হয় না, হয়তো অশান্তি হয়, ঘরে বাস্তু দোষও হয়, আয় কম হয়, ব্যয় বেশি হয়, শরীরে মারাত্মক রোগ দিনের পর দিন প্রবেশ করছে, হ্যাঁ কেন? এগুলো দূরীভূত করার একটা আমি উপায় বলে দিচ্ছি। লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন। কি কি বললাম? লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ কিনে ঘরেতে যে কোনো ঘট থাকে, মাটির ঘটও আছে, হ্যাঁ, তামার পিতল কাঁসার যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জল দিয়ে আস্তে গঙ্গা জল দিয়ে ওই লাল শালুতে বাঁধা নারকেল এবং 7টা লবঙ্গ লাল শালুতে বাঁধা ঘটের ওপরে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে শনিবার মঙ্গলবার মন্ত্রগুলো শুধু জপ করবেন। করলে কি হবে? বাস্তু দোষ থাকবে না, চলে যাবে। শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না, ঘরে অশান্তি দূরে চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে। এবং ঘরে যদি ছেলে বেকার হয়ে বসে থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে, যে কোনো কাজ, আমি সরকারি কাজ বলছি না, যে কোনো কাজে লিপ্ত হবে। মন্ত্রটা হলো শনিবার মঙ্গলবার নম বাঘেশ্বরায় নম 1, 2, নম হুং হনুমাতে নম 3, নম সন্ন্যাসী রাজায় নম 4, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে মা? বেশ। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বলে তোমার পুজো করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী, কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা পুজো করার অধিকারী হবে। আর কি? বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী, কি নাম? ললিতা। ললিতার গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না, এই তোর স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, মাঝখানে পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটা কে মা? রাজা
ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আমার 18টা ছেলের গতি কিছু করবে না? এই 18টা ছেলের গতি বলতে চাস কি তুই? না, তুমি তো কৃষ্ণ, তুমি তো জগন্নাথ, গতিটা কি করতে চাস? বলে প্রভু আমি অন্য কিছু চাই না, আমার 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় পতাকা রূপে যেন দেয়া হয়। প্রতিদিন দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে। 18 দিন দেবার পর, ভালো করে মন দিয়ে শোনো, 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। বেশ, আচ্ছা এবারে বলি, পুরীধাম যারা বেড়াতে গেছেন, পুরীর মানে জগন্নাথের মন্দিরে যারা দর্শন করেছেন, বা 6 দিন 7 দিন 8 দিন যে যতদিনই থাকেন না কেন, গজা নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, জোরে বলুন, এসেছেন? সবাইকে দিয়েছেন নাকি? ভালো করেছেন। তোরা যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। বুঝতে পারলেন না? যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে। নবদ্বীপ যদি বেড়াতে যাও, নবদ্বীপ যদি তীর্থ ভ্রমণ করতে যাও, বলবে বাপের বাড়ি যাচ্ছি। যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। যে কোনো দেবদেবীকে দর্শন করার আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও। বুঝতে পারলেন? পুরীধামে যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবনই যাও, যে কোনো তীর্থে ভ্রমণ করতে যাও না কেন, আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও, তারপর দেবীকে প্রণাম করো। দাঁড়াবি পূর্ব মুখে। গোপন প্রীতি, প্রীতি মানে কি? ভালোবাসা। ভালোবাসা কাউকে জানাতে আছে কি? জোরে বলুন। জানাতে নেই? তুমি যে ভালোবাসা করে আনলে পুরীধাম থেকে বা নবদ্বীপ থেকে বা বৃন্দাবনে, হ্যাঁ, তুমি যখন যাচ্ছ সবাইকে যদি বলো আমি নবদ্বীপে যাচ্ছি, নবদ্বীপ, বলবে এই তুই নবদ্বীপ যাচ্ছিস, 100 টাকা নিয়ে যা, আমার নামে পুজো দিয়ে দিবি, পুণ্যের ভাগ বসিয়ে দিবি। পুণ্যের ভাগ বসিয়ে দিল। ওই জন্য গোপন প্রীতি গোপনে রাখবি। ভালোবাসা কাউকে ভাগ দিতে নেই, হ্যাঁ, থাকবি মনের সুখে। যখন পুরীধাম থেকে ঘরে আসছো, সেই ভালোবাসা কাউকে ভাগ করে দিতে নেই। আর দিচ্ছে ভাগ করে কি? এবার বুঝে নাও। ভাগ করে দিচ্ছে না, যেটা কিনে নিয়ে এলো, কত দেবে দাও না, দাও। গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। ভালোবাসা গোপনে রেখে দাও, বিলিয়ে দিতে নেই। বলে প্রভু তুমি তো কৃষ্ণ, তুমি আজকে জগন্নাথ হয়েছো, কাকে কোথায়? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নি, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়ায়েছেন কৃষ্ণ ভগবান। আর বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। এই দাঁড়া দাঁড়া প্রভু, একটা কথা আছে আমার। কি কথা? না তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ, আমার মনে একটু অভিলাষ, আমরা জীবনে তো কোনো পূর্ণ অর্জন করিনি, তা কেন পূর্ণ অর্জন করিসনি এ কথা ভাবলি কেন? না আমার ভাবনাটা হচ্ছে তুমি যখন কৃষ্ণ, আমাদের রাধারানী কোথায়? বলে কেন রাধারানীকে তোর আবার কি প্রয়োজন, আমি তো আছি। বলে না, আগে রাধা পরে কৃষ্ণ, তবে হয়েছে রাধা কৃষ্ণ। রাধারানীকে না হলে আমি সেই নবলীলা প্রকাশ করব কি করে? তাহলে যেতে হবে বৃন্দাবন। বৃন্দাবনে না গেলে রাধা দর্শন হবে? জোরসে বলো রাধে রাধে। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে হরি রাধে বল। রাধে নাম, সে বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম,
পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। চলো রাধে রাধে নাও চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। প্রেম সে বলে রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। ওমা বৃন্দাবনে যাওয়ার আগে রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা পুষ্পার্ঘ পুষ্প মানে আচ্ছা ভগবান ফুল নেয় এখন আবার মা দেখুন কীর্তন করে রাত্রিবেলা যখন বাড়ি যাই না মা একটা সত্যি কথা বলছি মা কেউ যেন রাগ করবেন না চুরি করে যেন ফুল নিয়ে এসে ভগবানকে দেবেন না মা টর্চ লাইট টিপে রাত 3টে 3:30-এর সময় টর্চ লাইট টিপে ফুল তুলছে না হ্যাঁ নিজের গাছ থেকে তোলো পরের গাছ থেকে নয় ভগবান তোমার কাছে ফুল ফল কিচ্ছু চাইনি তোমার মনটাকে যদি স্থিরতা রাখতে চাও আলো চালকে ঘি মাখিয়ে তাতে চরণে দাও তাতে তোমার অনেক মঙ্গল হবে তবে এটা যেন কোনোদিন করো না আমরা যে ভগবানকে পুজো দিতে যাই বা সেবা দিতে যাই খেয়ে যাই না না খেয়ে যাই মা জোরে বলুন না খেয়ে কটা পর্যন্ত না খেয়ে থাকেন বেলা 10টা 11টা 10টা 11 পর্যন্ত যে না খেয়ে থাকলাম কষ্টটা পেল কে আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল কে আত্মা আত্মাটাকে ভগবান তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি ভেবে বলবেন আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান না এটা না ফল কাটুন উপোস নয় গলব্লাডার স্টোন গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল ডাক্তারের কাছে গেল হাজার হাজার টাকা খরচা হয়ে গেল তাহলে কার মঙ্গল করছে ফল কাটুন ফল কেটে তুলসী পত্র দিয়ে নিজে নিজে নম গোবিন্দায় নম বলে ফলের উপর ফেলে দিন প্রসাদ হয়ে গেল সেই প্রসাদটা সেবা করে তবে আপনি পুজো দিতে যান ভগবান আপনার প্রতি তুষ্ট হবে রুষ্ট হবে না প্রেম সে বলো রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা আজকে দেখুন বললে প্রভু বৃন্দাবনে গিয়ে আজকে রাধা গোবিন্দের মূর্তি দর্শন করলো কেমন করে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গবিকা কান্তা রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওং পপহং পপকর্মাহং পাপদম পাপ সম্ভব তহি মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মরণ মদ গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ ওং প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিং তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সংগং কৃতং কর্ম ইয়ানতা ব্যাপ্রয়ানতা
সাঙ্গাঙ্গ ভবতু তৎসর্বং হরিররমান কীর্তনাথ উজ্ঝাতি গুজ্জগপ্তিত্তাং তং গৃহানস্মাৎ কৃতাং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। সুরেশ্বরী যখনই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কালিন্দের কুলে কেলি তমালেরি বন, রতন বেদীর সনে বাসাব দুজন। কালিন্দের কুলে কেলি তমালে জীবন, রতন বেদীর সনে বসাবো দুজন। শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গঙ্গ, চামর বলিব সবে হেরিব মুখ চন্দন, গাঁথিব মালতির মালা, গাথিব মালতীর মালা, গাথিব মালতীর মালা, দেব দুহার গলে। ভগবানকে পানের সঙ্গে কি দেয়? এই পানের সঙ্গে কি দেয়? লবঙ্গ, এলাচ, দারচিনি, কর্পূর। পানের জন্ম কোথা থেকে? বিয়ে করার সময় লাগে, হ্যাঁ লাগে না? লাগে। এখন সেটা উঠে যাবে, তবে কিছুদিন বাদ কিছু কিছু জিনিস উঠে যাবে, কোম্পানি উঠে যাবে, হাতে শাঁখা উঠে যাবে, সিঁদুর উঠে যাবে, আলতা উঠে যাবে, কাপড়টা উঠবে কি না এবং উঠেও যাবে, গ্যারেন্টি কিছু নেই। রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবের গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, প্রেম সে गिरधारी लाल की জয় শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। তোমার জগন্নাথের দিকে তাকিয়ে দেখছে কি জয়। জয়। এই দাদা চুপ কর, জগন্নাথের দিকে তাকিয়ে কি দেখছে? কৃষ্ণ যদি জগন্নাথ হয় তাহলে জগন্নাথের ভিতরে দেখছে রাধা কৃষ্ণ। বৃন্দাবনে আর যেতে হলো না গো, জগন্নাথের ভেতরে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। স্বামীর মামি, স্বামীর মা, যখনই জগন্নাথের মূর্তি মানে রাধা কৃষ্ণের মূর্তি দেখছে জগন্নাথের ভিতরে, একদিকে রাধা একদিকে কৃষ্ণ। আচ্ছা, যখন রাধা কৃষ্ণ একে অপরকে জড়িয়ে ধরলো কি হলো মায়েরা বলুন? রাধা কৃষ্ণ যখন একে অপরকে জড়িয়ে ধরলো গৌর হলো। হ্যাঁ, সবাই বলে রাধা কৃষ্ণের প্রেম, হ্যাঁ রাধা কৃষ্ণের প্রেমটা কেমন ছিল? কেমন প্রেম ছিল? কৃষ্ণের যখন শোনো, কৃষ্ণ যখন রাধানের সঙ্গে দেখা হয়েছিল তখন কৃষ্ণের বয়স 7 বৎসর 2 মাস, আর রাধারানীর বয়স নবম হতে 11। তাহলে প্রেম সে প্রেম থাকবে? তারপর তো চলে গেল মথুরায়।
ভালো করে বুঝুন, যারা রাধা কৃষ্ণকে নিয়ে যারা এইরকম খারাপ আলোচনা করে তাদের চৈতন্যটা ফিরিয়ে দাও। যে কৃষ্ণ যখন বৃন্দাবন লীলা করেছিল তখন কৃষ্ণের বয়স 7 বৎসর 2 মাস। তাহলে কোথায় পড়ে আছি আমরা কলিযুগের মানুষ? গিরিধারী গোপাল ব্রজ গোপল, তুমি অপরূপ লীলা করো, করুণার তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার, করুণার তোমার গিরি হরি গোপাল। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। অপরূপ লীলা করো, করুণার তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার, করুণা তোমার গিরি ধারি গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শিরাধার বিশাখা খার কাছে তুমি চির নিরূপণ, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। তোর শ্রীদাম সুদাম শাখা গোথে রাখাল, সিদাম সুদাম শাখা উঠে রাখা। অপরূপ লীলা করো, করুণা তোমার অপরূপ লীলা তোমার, করুণার তোমার। গিরিধারী লাল, হরি বল হরি বল হরি বল হরি বল। হে হে গোপাল। অপরূপ লীলা তোমার, করুণা তোমার। অপরূপ লীলা তোমার, করুণা তোমার, করুণা তোমার, করুণা তোমার। বাবু, তুমি কৃষ্ণ জগন্নাথ
আর আমাদের আর কিছু চাওয়ার নেই। তবে তুমি যে রাধা কৃষ্ণ, তুমি যে জগন্নাথ, তুমি যে রাধা কৃষ্ণ হয়েছ, সেই রূপ একবার দর্শন করাও, তাহলে আমাদের মনো অভিলাষ পূর্ণ হয়। যখনই বলেছে আজকে ইন্দ্রদম্ন রানীগুণ্ডে যাকে কি দর্শন করাচ্ছে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, আহা শ্যামের বামে, শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, আরে শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ফুলতলি শঙ্খ ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। ফুলতলি শঙ্খ ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। প্রেম সে বলো রাধা রানী কি, জয়, মদন মোহন কি, জয়। গিরিধারী লাল কি, জয়। আপন আপন গুরুদেব কি, জয়। সাধু গুরুর ভষ্টবৃন্দ কি, জয়। শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। বল। শান্তি শান্তি শান্তি। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে গিরিধারী, গিরিধারী হরিব, গিরিধারী, গিরিধারী, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল হরি বলো, হরি বলো, হরি বলো। গোপাল, রাধার মনে নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়ে তালে তাল। গিরিধারী, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে, নাচে রে নন্দ গোপাল। 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 গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। প্রেম সে বলো রাধা রানী কি, জয়। ও গো রাধে, রাধে
প্রেমময়ী বিনোদিনী রাধা